রহমান। রিফাত, জানাবেন যে কম্বলের দাম এবার কেমন আর ব্যবসায়ীরা কি বলছেন? সানি যেটি বলছিলেন যে আসলে সিরাজগঞ্জের যে কাজীপুরের শিমুলদার বাজার, এটি কিন্তু কাজীপুরের যে প্রত্যন্ত এলাকায় দেশের সবচেয়ে বড় কম্বলের কিন্তু পাইকারি বাজার গড়ে উঠেছে। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের এই কাজীপুরের বেশ কয়েকটি গ্রামে কিন্তু এই কম্বলগুলো তৈরি হয়, যার শুরুটা হয়েছিল যে পোশাক কারখানার যে টুকরো কাপড়গুলো রয়েছে সেই কাপড় থেকে তারা জোড়াতালি দিয়ে কম্বল তৈরি করতেন এবং সেই কম্বলগুলো কিন্তু উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিক্রি করতেন। তবে এখন কিন্তু কাজীপুরের প্রায় সব ধরনের কম্বলই কিন্তু এই কাজীপুরের বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে ১৬৮ রকমের কম্বল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সেই কম্বলগুলো ১০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত কম্বল কিন্তু দেশের বিভিন্ন স্থানে তারা বিক্রি করছেন। আমরা দেখছি যে মৌসুমের যেহেতু শীত পড়ছে, শীতের শুরু থেকেই কিন্তু যারা বিভিন্ন জেলা থেকে পাইকাররা রয়েছেন তারা এই বাজারে আসছেন এবং এই বাজার থেকে তারা কম্বল নিয়ে কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন। বিশেষ করে পঞ্চগড়, রংপুর যে অঞ্চলগুলোতে শীতের মাত্রাটা বেশি, সেই অঞ্চলে কিন্তু চাহিদাটা শুরু থেকেই কিন্তু রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু ব্যবসা মৌসুম এখন শুরু হয়েছে এবং কম্বলের চাহিদাও বাড়ছে এবং যে কারণে কিন্তু তারা রাত-দিন এখানে তারা কাজ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই কাজীপুরের সালাবড়া, শিমুলদার সহ ৪ থেকে ৫ টি গ্রামে কিন্তু এই কম্বলগুলো তৈরি হয় এবং প্রায় আপনার ৪০,০০০-এর বেশি পরিবার কিন্তু এই কম্বল শিল্পের সাথে কিন্তু জড়িত রয়েছে এবং তারা যেটি বলছেন যে এই এলাকার যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, পাশাপাশি এই বাজারে কিন্তু প্রায় শত কোটি টাকার কম্বলের বাজার কিন্তু এখানে গড়ে উঠেছে এবং চায়না কম্বল থেকে শুরু করে বাংলা কম্বল, জোড়াতালি কম্বল সহ ভেড়া কম্বল, বিভিন্ন রকমের কম্বল কিন্তু এই কাজীপুরের এই কম্বল পল্লীতে তৈরি হচ্ছে এবং সেগুলো সারা দেশের চাহিদা যেমন পূরণ করছে, তেমনি নিম্ন আয়ের যেগুলো মানুষ রয়েছে সেই মানুষগুলোরও কিন্তু শীত নিবারণের একটি উপকরণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা যেটি বলছেন যে গত বছর যে ব্যবসা হয়েছে এবার তার থেকে কিন্তু ভালো ব্যবসা তারা আশা করছেন। তো সানি, সিরাজগঞ্জের কম্বল বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জে কম্বল বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান।